এখন দিদি মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয়, যারা এই অস্ত্র রাখছে, অস্ত্র ব্যবসায় করছে। এই নঈম আলী এর একটা ইতিহাস আছে। এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল, বিসিএমইউ লিডার, সিটু, হ্যাঁ সিটু লিডার ছিল, তারই এক নম্বর লোক ছিল সিপিএম জামানায়। ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নঈম আলী উর্ফ নেপালি। আর অফিসিয়ালি ব্যবসা করে, আমি জানি না অতদিন পরে পুলিশ কী করে জানে, একে সবাই জানে। এই অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দেয়, সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি, কোনো এজেন্সি কোনো ফোন ট্র্যাপ করে পেয়েছে, এজেন্সি ইনপুটের উপরে এরা ধরতে বাধ্য হয়েছে, নাহলে এরা ওকে ধরতো না। এরা সবাই জানে তো, এটা প্রত্যেকটা 3-4 লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন কোথা থেকে অস্ত্র পেয়েছে। জনপ্রতিনিধি, বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে, আপনি বলছেন জনপ্রতিনিধি। এই তো আপনার পার্থভৌমিকের সঙ্গে একজন ধরা পড়ে, এখনও পুলিশ খুঁজছে, রেপিস্ট আসামি, 3-4 হোটেল আছে, সঙ্গে ফুল তোড়া দিচ্ছে, পাশে বসে গল্প করছে। যারা রেপিস্ট, যারা ড্রাগ ব্যবসা করবে, যারা অস্ত্র ব্যবসা করবে, সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে।